সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমার সুস্থ রাখছেন। আমি 2020 সালে রোড অ্যাক্সিডেন্ট করার পরে যেহেতু দেখছি আমি সমস্ত শরীরে আল্লাহ আমার আবার নতুনভাবে দান করছেন, তখন থেকে আমার মনে মনে আমার উদ্যোগ যে আমার আল্লাহ যদি পরিপূর্ণ সুস্থ রাখেন তে আমি পাওয়া আছি আল্লাহর গড় তো পড়তাম ইনশাআল্লাহ। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই আর আমারে উৎসাহিত করক্কা, আমারে যদি পূর্বে আমি কোনো ধরনের কাছে ভুল ত্রুটি করে থাকি আমার আল্লাহর বাস্তে মাফ করবা। আর উৎসাহিত না করলে অনেক সময় দেখা যায় আমারে পাকিস্তান ইরানের ভিসা দিতে বহুত সমস্যা হয়, তো আপনারা প্রচারণার মাধ্যমে উৎসাহিত করলে হয়তো এইগুলা বর্ডারে আমার ভিসা দিতে সহজ হইব। আর আমি মনে করি যে আমি যদি কোনো ভুল করি আল্লাহর বাস্তে মাফ করবা আর আমারে উৎসাহিত করবা ইনশাআল্লাহ। আর যাওয়ার মেন উদ্দেশ্য হইল আমি রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমার সুস্থ রাখছেন এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবার কাছে আমার সালাম এবং দোয়া। আর যেহেতু আমি বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে আমার লাগে দোয়া করবো আর এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ওখানে হইয়ার আমি লিখিত আবেদন করছি আমার সর্বাত্মক সহযোগিতা করার লাগে প্রশাসনের কাছেও আমি আবেদন করছি। ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা পাইব ইনশাল্লাহ। তো আপনারা হয়তো জানেন যে আমি ফয়সাল আহমদ সাগর, বাড়ি খাস্তবিদ, বাসা একান্ন, আর মেন বাড়ি বড়লেখাত। তো আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ, ভুল ত্রুটি হইলে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম। আমার পরিবারের সদস্য মোট আছেন গিয়া আপনার 7 জন। 7 জনের মাঝে সব মোটামুটি সেটেল আলহামদুলিল্লাহ। আর আপনার দোয়ায় মোটামুটি সব ধরনের সেটেল করিয়া যেহেতু আমি 1 বছর যাইমু, মানুষের সহযোগিতায় কিন্তু আমার যাওয়া, আমার অর্থ কিন্তু নাই। আমার যদি অর্থ থাকতো আমি বিমানে গেলাম না, কিন্তু আমার অর্থ নাই, মানুষের সহযোগিতায় যাই। আর মানুষের সহযোগিতায় আল্লাহর সাহায্যে আমার পরিবার সম্পূর্ণ আমার প্রতি খুশি এবং এটা প্রথম সমর্থন হইল কি আমার পরিবার, প্রথম উৎসাহিত ব্যক্তি হইল কি আমার পরিবার। আমার পরিবারে উৎসাহিত করছেন এবং সমর্থন করার কারণে আজকে আমি যাওয়ার জন্য যে সুযোগ সুবিধা পাইছি আলহামদুলিল্লাহ। তানোর লাগিও দোয়া করি, আমার মাল লাগিও দোয়া করি, আমার বাচ্চাদের লাগি দোয়া করি, দেশবাসীর লাগি দোয়া করি, যারা সহযোগিতা করছেন সবুর লাগি দোয়া করি। আপনারা মিডিয়ার ভাই যারা আছেন আপনারা লাগি দোয়া করি, আমার লাগি দোয়া করবা। ছেলে সন্তান কয়টা? আমার 2 ছেলে আর 4 মেয়ে। আমার 50 বছরের জিন্দগি দিচ্ছেন, কিন্তু আজকে হসপিটাল গেলে দেখা যায় অনেক মানুষ অসুস্থ, অনেক সময় ডাক্তারের টাকা দেওয়া লাগে, বিভিন্ন চিকিৎসার টাকা দেওয়া লাগে, কিন্তু আমরা যে সুস্থ রাখছেন আল্লাহরে আমরা কিছু দিতাম পারছি না। অনেকে প্রশ্ন করতে পারেন যে বড় লোকের লাগে যারা ধন সম্পদ আছে তারা লাগে হজ, তাহলে যে প্রশ্ন করবো আমি তার কাছে প্রশ্ন দিয়ার যে আমরা গরিব যারা আছি হজর সমতুল্য কোনো নেকির কোনো অংশ আসেনি, এখানে আমরা জানাইবা যারা প্রশ্ন করে। আর আমি একটাও কইমু যে আমরা 50 বছর জিন্দগি আমি পাইছি আলহামদুলিল্লাহ, বোনাস জীবনও পাইছি। 1টা বছর আল্লাহর পথে লাগাদের লাগিয়া আপনার কাছে অনুরোধ করি আর আমার লাগি দোয়া করবা। তারা ধৈর্য ধরার তৌফিক দেওয়ার পাশাপাশি তারা দোয়া করতা, আপনারা আমরা সকলে মিলিয়া দোয়া করতাম। আসলে অল্প দিনের জিন্দগি, আমরা এটা এগুলি গিয়া চিরস্থায়ী জিন্দগি নাই, এটা হইলে গিয়া ক্ষণস্থায়ী জিন্দগি। আর চিরস্থায়ী জিন্দগি পাইতে হইলে আমরা আখেরাতের দরকার। আর আখেরাতের কাজ করতে গিয়া আজকে আমরা একটা ব্যতিক্রমী উদ্যোগ দেখলাম। এই সিলেটি ভাই তাই হজের উদ্দেশ্যে পায়ে আটিয়া কিন্তু আজকে রওনা দিচ্ছেন। আমরা আসলে এই এলাকার দৃশ্য আমরা দেখছি না, আজকে দেখলাম। আমরা শাহজালাল মাজারও ইতিমধ্যে ঢুকলাম, শাহজালাল মাজারও ঢুকিয়া আজকের এই দৃশ্যটা আপনারা তুলে ধরার চেষ্টা করলাম। তাদের সাপোর্ট করবা, তার লাগে দোয়া করবা যাতে এই 1 বছরের ভিতরে তাইন চাইরা যে 1 বছরের ভিতরে তাইন হস্ত করিয়া সম্পূর্ণ সব কার্যক্রম করিয়া তিনি আব্বা পুনরায় দেশ হইতা। এই যে